পড়াশোনা আর পড়াশোনা শিখবি? আমা আর হইব না, মাফ করে দেন। আর যদি কোনোদিন দেখছি পড়াশোনা শিখতেছ, চামড়া আমি আলাদা করে হারাম। কাম কর, কাম করে শিখবে তো। পড়াশোনা শিখি। কি বলিস? পড়ালেখা শিখছিল? কে ওই মেয়ে? কে কিনা আমার 20 বছরের সাধনা ভাবে নষ্ট করে দিতে চায়? ওই আমাদের একটা শ্রমিকের নাতি, সমস্যা নাই, ঘাট ধরে বিদায় করে দিচ্ছে, আর আসবে না। বহু কষ্টে আমি এই পর্যায়ে আসি, আর মাত্র একটা বছর। আচ্ছা মা, আসল কাহিনী কি? শোন, 25 বছর আগে আমি এই বাড়ির ছিলাম কেয়ারটেকার। সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়। ছোট্ট সুমন সেদিন মা মা করে কাঁদতো আর এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর তাই দেখে আমার মাথায় আসলো একটা বুদ্ধি, দুষ্ট বুদ্ধি। আমি সুমনের বাবাকে বুদ্ধি দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আস, না হলে আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না। আর আমার সেটটাও বাবা গিলল, আর সেই জায়গায় এনে সেট করলাম আমি আমার বোন। সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম। 1 বছর না যেতে সুমনের বাবা মারা গেল। তোমার পরিস্থিতি তুই তো জানিসই। আর তখনই উদয় হলো একটা উইল। সেই উইল দেখি তোর মামা আমার কাছে দৌড়াই চলে আসলো। আপা তুমি এই জায়গায়, তুমি তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে। দুলা ভাই স্থাবর স্থাবর সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স তোমার নামে উইল করে দিছে। এই দেখো এখন আপা, তুমি আর আমি এখন পুরাই ফাক্কা। মন বড়ই আমগো ঘাড়ে দিব ধাক্কা, আমরা কিচ্ছুই পাবো না আপা। তোমার পেটের সন্তান সেও কিচ্ছু পাইবো না। তাহলে চল সুমনরে দিয়ে এখনই সবকিছু লিখাই নি। আরে আপা, এই তো সমস্যা। মনের 25 বছর হওয়ার আগ পর্যন্ত কোনো সম্পত্তি বেচতে পারবো না, হস্তান্তর করতে পারবো না। তাহলে 25 বছর পরেই সব হবে। আপা, তখন তো সুমন বড় হয়ে যাবো। কি তোমার আমার কথায় আমগো সম্পত্তি লেখা দিব? তাহলে উপায়? আপা, একটা উপায় আছে। মনের বয়সটা এখন মাত্র আরো 20 বছর লাগবে ওর 25 হইতে। 20 বছর মনরে তুমি গন্ডমূর্খ করে রাখবা, ওর যাতে কোনো অক্ষর জ্ঞান না থাকে। আর সুমন তো এমনিতেই তোমার প্রতি ভীষণ পাগল, এই অভিনয়টা ধরে রাখবা। তাহলে চলো অনেকে সুমনরে বুঝতে শুরু। আসো। বাবারে ফুটা, কত পড়ালেখা করতেছে। এত পড়াশোনা করে কি হবে? বড়লোক হবো। তুমি তো বড় লোকই আছো। আমি আরো বড়লোক হতে চাই। আরো বড় লোক হতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। মানে? তোমার বাবা তো লেখাপড়া করে না, সে অনেক পরিশ্রম করে বড় লোক হয়েছে। তুমি যদি পড়ালেখা করে সময় নষ্ট করো, তাহলে সম্পদগুলা কে দেখে রাখবে? ঠিক আছে, আমি পড়ালেখা করবো না, পরিশ্রম করবো। সাব্বাস ভাই না, এই বইপত্র গুলা মামা নিয়ে নেই, তার বইপত্র লাগবে না। তাই না? এগুলো দরকার নাই। তুমি আজকে থেকে পরিশ্রম করা শিখবা, ঠিক আছে? তাহলে তো ভাইয়া জন্মদিন আসতে আরো 7-8 মাস বাকি। তখনই আমরা আমাদের ফাইনাল খেলাটা খেলে তাকে একবারে শেষ করে দেবো।